ভোট চুরির অভিযোগটা আমাদের উপরে নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষের চোখ কান খোলা, মানুষ এখন আর আগের মতো কোন একটা মিডিয়ার মাধ্যমে একটা নিউজ ছেড়ে দিলেন। যেমন আমরা বলতে চাই, ধরেন আমাদের সম্পর্কে কোন নিউজ আমি জানার আগে তাদের কিছু গৃহপালিত মিডিয়া থাকে, আপনারা না কিন্তু যারা কিনা আসছেন, কিন্তু যারা মিডিয়ার টোটাল মিডিয়াকে যারা প্রশ্নবিদ্ধ করছে, পেশাটাকে প্রশ্নবিদ্ধ করছে, এরকম কিন্তু সংবাদ মাধ্যম যেখানে আপনারা নিজেরাও বিব্রত আছেন কিনা, ঠিক একইভাবে আমাদের ডাক্তারি পেশার কিছু ডাক্তারের জন্য আমরা বিব্রত থাকি না, এরকম কিছু সংবাদ মাধ্যম তাদের বাসায় জন্য এজেন্ট পেয়ে বসে আছে। আমাদের কাছে আসার আগেই সেটা তাদের সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য ব্যস্ত রেডি আছে যে কিভাবে প্রচার করতে হবে। তো এইটা যেমন আছে, ঠিক একইভাবে মানুষ সবসময় আয়নায় তার নিজের চেহারা দেখে না, যে কারণে তারা এরকম করতে থাকে। তারা তো বলতে বলতে অনেক সময় এরকম হয়েছে যে ঢাকাকেও রাজধানী ঘোষণা করবে, এরকম অবস্থা হয়েছে, বুঝতে পারছেন কিনা? শুধু বাকি আছে ঢাকাকে রাজনৈতিক ঘোষণা করতে, তারা আর কোথাও কোনো কিছু বাকি নাই আমার মতে। সুতরাং তারা এরকম জনবিচ্ছিন্ন হয়ে এরকম উল্টা পাল্টা বিভিন্ন সময় বলে মানুষের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে, এটাতে আমরা কোনো রকম বিশ্বাসী না। বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দেখেছেন সম্পূর্ণ স্বচ্ছভাবে এই রাষ্ট্রকে সহায়তার জন্য চেষ্টা করছে। ভোটারদের অভিযোগ এলাকায় থাকে না, এই অভিযোগ সিলেক্টিভ কিছু ব্যক্তির ক্ষেত্রে। যখন এরকম ব্যক্তি আছে, ধরেন সে নিজেই লড়তে পারে না, তাকে নেওয়ার জন্য হুইল চেয়ার লাগে। এখন এইরকম নেতা এবং যারা সব সময় সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, যার ধরেন গণমানুষের কাছে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তো আর চুরি চেঁচড়ামি এরকম অভ্যাস না, আমরা সবসময় মানুষের মধ্যে থাকি এবং অলরেডি এই মিডিয়ার মাধ্যমে খুবই ক্লিয়ার আছে। বস্তিগুলোর এমন গলিতে আমি গিয়েছি যেখানে কোনো মেম্বার পর্যন্ত জীবনে যায় নাই। আমি সাধারণ মানুষও একজন মানুষ, এলিট মানুষ একজন মানুষ, এই ব্যক্তিরও যে রক্ত মাংসে গড়া, তাকে চিকিৎসা করতে অভ্যস্ত, আবার যিনি 12 তলার তারও আমি চিকিৎসা করতে অভ্যস্ত। মানুষের এই যে সামাজিক ব্যাধি, হত্যা, সন্ত্রাস, বৈষম্য, এটা আমি একজন রাজনৈতিক চিকিৎসক হিসেবে নতুন মডেলে মানুষের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।